জিতুর সাথে তো আমরা কাজ করলাম, ওকে আমরা অনেক বছর চিনি। ওকে নিয়ে একটু কম কথা বলে বলে, ও নিজের সম্পর্কে খুবই কম কথা বলে, তাই জন্য না লোকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তৈরি ওকে নিয়ে। আমার শুধু খারাপ লাগছে এটা ভেবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধরো একজন টেকনিশিয়ানকে যদি কেউ অ্যাবিউজ করে, পরের দিন সেই ফ্লোরে বা সেই দিনই শুটিং বন্ধ হয়ে যায়, কারণ অন্য টেকনিশিয়ানরা তার সেখানে কাজ করবে না যতক্ষণ না নিঃশর্ত ক্ষমা চাওয়া হবে। কিন্তু আমাদের আর্টিস্টদের যদি কেউ অ্যাবিউজ করে, বাকি আর্টিস্টদেরও তো উচিত সেটা পাশে দাঁড়ানো। এখানে তো ভিডিওতে প্রমাণিত যে ওরা অ্যাবিউজ করেছে ওকে। বলা হচ্ছে নাকি মানহানির মামলা করেছে। করেছে। দেখো, আমি জিতু মানহানির মামলা করেছে, আমি জিতুকে সবসময় সাপোর্ট করি, আমাদের গোটা টিম সাপোর্ট করে, কিন্তু এগুলো মানহানির মামলা টামলা তো অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আমি ওটাতে বিশ্বাসী নই। আমার বিশ্বাস, মানুষে বিশ্বাস করি। আমরা একসাথে একটা জায়গায় কাজ করি, সবাই সবার প্রতি একটা ফেলো ফিলিংস থাকা উচিত, যেটা অন্যদের ধরো হেয়ার ড্রেসার গিল্ডের রয়েছে, প্রত্যেকটা গিল্ডের রয়েছে। কিন্তু আর্টিস্টদের মধ্যে এত নিজেদের মধ্যে রেষারেষি, এত হিংসে বিদ্বেষ যে কেউ সবকিছু ভুলে ওর পাশে দাঁড়াতে পারছে না। ওর পাশে প্রত্যেক আর্টিস্টের দাঁড়ানো উচিত, যে না যাই হয়ে যায় তুমি তাকে লিগাল নোটিশ দাও, সে যদি অন্যায় করে থাকে তুমি তার নামে চিঠি দাও, তাকে বলো, ওয়ার্নিং দাও, কিন্তু ইউ ক্যানট অ্যাবিউজ। তুমি গালাগাল করতে পারো না। সেটা করেছে যখন আমাদের আর্টিস্টদের মধ্যে, আমার যেটুকু শিল্পী সত্তা নিয়ে আমি ওর পাশে দাঁড়িয়েছি এবং আবেদন করেছি যাতে সবাই দাঁড়ায়। এটা নিয়ে উই শুড রেজ আওয়ার ভয়েস, কারণ আমাদেরও তো সংঘবদ্ধ হওয়া প্রয়োজন না। ওর হয়েছে তো আমার কি, জিতু কালকে যদি সরে যায় তাহলে একটা জায়গা খালি হবে, ভালোই হবে, সেই জায়গাটা আমি পেতে পারি কালকে। এই ভাবনাটা নিয়ে চললে হবে না। কালকে তোমার যখন গালাগাল করবে তখন তোমার পাশেও কেউ দাঁড়াবে, মজা দেখবে। এটা মজা দেখার সময় নয়। একজন আর্টিস্টকে তুমি বলতে পারো না যে হারামের টাকা নিচ্ছিস, বেরিয়ে যা। ও তো ভিডিও পোস্ট করেছে, সেটা তো দেখা যাচ্ছে, তো বলেছে। এবং আরেকজন বলছে যে ওনার মাথা গরম ছিল, ডিস্টার্ব ছিল, তাই বলে ফেলেছে, ছেড়ে দাও না, আমি ওর হয়ে সরি বলছি। তাহলে এই লোকটা এটা বলছে কেন? তার মানে ডেফিনেটলি ওকে গালাগাল দিয়েছে, ও মিথ্যে কথা বলছে না। তাহলে এটার একটা হেস্তনেস্ত হওয়া দরকার তো। একদমই তাই। আচ্ছা, লোকে এটাও বলছে জিতু মানেই সবসময় গন্ডগোল, তাই না? তুমি কি জিতু বলবো? মানে গন্ডগোল মানে এটা একটা জিনিস খেয়াল করতে হবে যে ধরো প্রতিবাদ যে করে তাকে তো মানে ম্যাক্সিমাম লোকই প্রতিবাদ করে না, আপোষ করে। তো যারা আপোষ করে না তাদের তো এরকম ভাবে ফেস করতেই হয়, বারবার গন্ডগোলের মুখে পড়তে হয়। আমাকেও পড়তে হয়েছে। আমাদের আর্টিস্টদের এখন সংঘবদ্ধ হওয়ার সময়। বম্বেতে একজন আর্টিস্টকে যদি কেউ অ্যাবিউজ করে, বাকি কেউ চুপ করে বসে থাকে না। দক্ষিণ ভারতে একটা ইন্ডাস্ট্রি ভাবে সার্ভাইভ করতে পারে না যে অন্যের খারাপে খুব মজা দেখছি, আমরা তামাশা দেখছি। তামাশা দেখার স্বভাবটা বন্ধ করতে হবে। এইটাই আমার বক্তব্য। হি মাইট বি রাইট, হি মাইট বি রং, বাট ইউ মানে কাম হোয়াট মে, ইউ ক্যানট অ্যাবিউজ অ্যান অ্যাক্টর। অ্যাক্টর তো একটা তো তার মিনিমাম রেসপেক্ট তো ডিজার্ভ করে। তাহলে তুমি যদি ও এতই খারাপ হতো, তাহলে তুমি শেষ দিন অব্দি শুটিংটা তো এগোতোই না। দুদিন শুটিং, তুমি পুরোটা শুটিং করার পর বুঝলে যে খারাপ লোক। লাস্ট দুদিন নাকি খারাপ লোক বলা হয়েছিল, সেটাই আর কি, যে লাস্ট দুদিন মায়ের সাথে আমি শো দেখবো, তো সেটা নিয়ে কেন বলেছে তার পেছনে কারণ আছে। আমাদের যখন শুটিং করেছে না জিতু, ও কিন্তু ও সিরিয়ালের শুটিং করে এসে শুটিং করতো, এবং অগ্নিদা অনেকবার বলেছে জিতু রেস্ট নাও, জিতু ঘুমো, ছেড়ে দাও, দরকার হলে এই সিনটা আমি করবো না। ও বলেছে না অগ্নিদা কম্প্রোমাইজ করো না, আমি ম্যানেজ করো, তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। রাস্তার ধারে বাইপাসে শুটিং করেছি, একটা চেয়ার নিয়ে চুপচাপ বসে থেকেছি। আর জিতু এই খাবে ওই খাবে সেই করবে, একটা মশা, এত মশা স্প্রে করো এ করো। ও বরং বলতো তোমরা অগ্নিদাকে দেখো, আমাকে কিছু করতে হবে না। এটাই বলছি স্যার, আমি যদি একটা আর্টিস্ট পুরো ছবিতে এতগুলো দিন কাজ করলো, আমি পুরো কাজটা করে এসে বুঝলাম যে সে লোকটা খারাপ। আমি যদি খারাপ লোক হয়, সে যদি এরকমই বদমাইশ হয়, তাহলে প্রথম দিন দুদিনে যথেষ্ট বোঝার জন্য। পুরোটা শুটিং করার পর কি করে বুঝছো তুমি? যখন সে টাকা চেয়েছে নিশ্চয়ই কিছু করেছে, নইলে জিতু এরকম বলার ছিল না যে আমি 10 ঘন্টা করবো তারপর মায়ের সাথে টিভি দেখবো। ও তো টিভি দেখেই না। ও টিভি দেখবে কি? ও তো টিভি দেখেই না। ওটা তো রেগে গিয়ে বলেছে, ডেফিনেটলি কোনো কারণ হয়েছে তাই বলেছে। আমাদের ছবিটা ও কিন্তু এক্ষুনি আমার উপালি ফোন করেছিল, ও কিন্তু টাকা পয়সার কথাই বলেনি। বলেছে না এই ছবিটা আমি বিশ্বাস করছি, আমার ভালো লেগেছে, আমি অগ্নিদা যা বলবে যা বলেছে। ওবিডিয়েন্ট এতটাই যে আমাদের রেল লাইনের ধারে একটা বস্তি আমরা সেট ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে আমাদের বসার জায়গাটা অনেকটা দূরে, একটা স্কুলের ব্যবস্থা করা হয়েছিল, ওখানে মেকআপ ভ্যান ঢোকে না, এত সরু রাস্তা। সেখানেও ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছিল একদিন। যতক্ষণ আমি বললাম যে কি, অগ্নি বলছে তুমি ওকে যাও তো নিয়ে বলো তো গিয়ে ঘুমোতে।
না আমি এসিতে গেলে আমার আবার এখানে এসে করতে হবে, ঠিক আছে আমি একটা সাইডে। আরে ওকে তো নিয়ে ভিড় হয়ে যাচ্ছে, হিরো ওকে এবার বলছে আমি ওখানে যাবো আসবো, তাতে যা সময় নষ্ট হবে তাতে তোমার একটা শর্ট হয়ে যাবে। মানে প্রচন্ড মানে কাজের ক্ষেত্রে সেই জায়গাগুলো মানে ও প্রচন্ড একটু কাজ ডেডিকেটেড। পাগল, ঠিক। তবে হ্যাঁ ও একটু স্পিরিচুয়াল, তো হুম। একটা স্পিরিচুয়াল জার্নিতে থাকে, তো অনেক সময় চুপ করে থাকে, অনেক সময় খেয়ালই করে না। আমি হয়তো বললাম জিতু আসছি, ও আমাকে দিকে তাকালো না, উত্তরও দিল না। পরে হয়তো বললাম বাবা চিনতেই পারলে না, বললো না না ও তুমি চলেছো আমি খেয়াল করিনি গো, সরি সরি। সেটা আমরা ওর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি মাঝে মাঝে অন্য কিছুতে ডুবে যায়, ভাবে কিছু চিন্তা করে, ঠিক। এবার কথা বলে না বলে লোকে ভাবে ও বাবা কি অহংকারী। ঠিক। আচ্ছা সুদীপাদি, তোমার কাছে না আমার একটা লাস্ট প্রশ্ন। এই যে আজকে জিতুর সাথেও হচ্ছে, তুমিও ফেস করেছো, এই যে জিনিসগুলো হয় যে মানুষ যে হট করে ব্লেম দিয়ে দেয়, কাজের ক্ষেত্রে কতটা এফেক্ট পড়ে, বা ভাবো না যে যে আমার সাথে এরকম হলো, মানে এই জিনিসগুলো চলে মনে? একজন আর্টিস্টকে না হুম। এত দিক ম্যানেজ করে চলতে হয়, তার উপর মানসিক যে কি পরিমাণ চাপ থাকে, এবং হুম। এই যে পুরো বিষয়টা আমার এগেনস্টে যাচ্ছে। আমি কাল থেকে আমার লোকে ডাকবে তো, এমনিতেই আর্টিস্ট খুব অনিশ্চয়তার মধ্যে ভোগে, আজকে কাজ আছে কালকে নেই, তার ঠিক। মধ্যে যদি এগুলোও তাকে ফেস করতে হয়, সারাক্ষণ যদি ঘুটি সাজিয়ে তাকে দাবা খেলতে হয় যে ওই ঘুটিটা ওখানে বাড়ালে ওখান থেকে একটা আমি মন্ত্রী পাবো, হুম। এরকম এত হিসেব নিকেশ করে রাজনীতি হয়, এরকম হিসেব নিকেশ করে শিল্প চলতে পারে না। একটা আর্টিস্ট একজন শিল্পী, তাকে তার প্রাপ্য সম্মান, প্রাপ্য কমফর্টটুকু, মানে আমি বম্বেতে অগ্নিদার যখন কাজ করতে গেছি ছবির কাজ, মানে এমনি গেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ওখানে দেখে না আমি হাঁ হয়ে গেছি যে বেসিক, ওরা বলে ওটাকে বেসিক, একটা ভালো গাড়ি, একটা ঘর, বসার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, টাইমে আসা, টাইমে শেষ করা, যদি করতে না পারা আগের দিন জানিয়ে দেওয়া যে আমার কিন্তু পরের দিন 2 ঘন্টা লেট হতে পারে। ঠিক। আর্টিস্টও জানিয়ে দেয় আমি আই মাইট বি লেট বাই 20 মিনিট। ঠিক। অমিতাভ বচ্চনের মতো আর্টিস্টও কিন্তু জানিয়ে দেয় যে আমি 10 মিনিট লেটে হচ্ছে। ওরা ভীষণ কাজটাকে সম্মান করে সব থেকে বেশি। এখানে না পাওয়ার শোয়িং, এত মাসল দেখানো, এত পাওয়ার শোয়িং এত বেশি হয়ে গেছে, রাজনীতিটা এমন ঢুকে গেছে এখানে, যে ঠিক। এখানে শিল্পটাই হারিয়ে যাচ্ছে, শিল্পীর সম্মানটা হারিয়ে যাচ্ছে। আমার শুধু একটাই বক্তব্য, ও ঠিক হতে পারে, ও ভুল হতে পারে, ভুল হলে ওকে শাস্তি দাও, ওকে শোকজ করো, ওকে বকাঝকা করো, যা ইচ্ছে করো, বাট ইউ ক্যানট অ্যাবিউজ। নোবডি হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু অ্যাবিউজ অ্যান অ্যাক্টর। একটা কথা, মানে নায়কের সত্যজিৎ রায় একটা ডায়লগ ছিল, ওটাই আমি লিখেছি আজকে ফেসবুকে, হুম। যে একটা শুটিং এ একমাত্র অ্যাক্টর যে ইন্ডিসপেন্সিবল, যার কোনো সহকারী নেই, যাকে যে কাজটা চালিয়ে দিতে পারবে তার হয়ে। হুম। সুতরাং তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, তাকে বলতে পারো না হারামের টাকা নিচ্ছিস, যা বেরো এখান থেকে, ইস, বেরিয়ে যাও। খুব বাজে, খুব বাজে। একটা হিরোকে এতগুলো লোকের সামনে এটা বলেছে, কেন বলেছে? তাদের লাস্ট দিনে এসে মনে হচ্ছে খুব খারাপ লোক, প্রথম 2 দিন কাজ করে পাঠিয়ে দিতে পারতো। এটাই আমার বক্তব্য, আর কিছু না, যে আমাদের আর্টিস্টদের একে অপরের দিকে যখন অন্য লোকে খাদে পড়ে তখন হাসাহাসি না করে, হুম। দেখেছিস কি মজা করেছে জিতু, দেখেছিস জিতুকে বাদ দিয়ে দিল, এই জিতু বাদ চলে গেল, এটাতে যে কি আনন্দ কি আনন্দ, এইটা করাটা বন্ধ করতে হবে আর্টিস্টদের। কেউ করে না, লজ্জা, শেমফুল, শেমফুল। ঠিক।